हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज बनाबो ছানা আর চানা দিয়ে এক অসাধারণ লোভনীয় রেসিপি। আর সেই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চানাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে নুন আর হলুদ দিয়ে চানাটা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে দুটো সিটি বাজালেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওটা নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এবার ছানা দিয়ে একটু ভেজে নেব। ছানাটা একটু লাল করে ভেজে নেব। আমি এখানে সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এইভাবে আস্তে করে দুই সাইড ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা অল্প একটু, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাও একটু লাল করে ভেজে নিতে হবে। দারুণ লোভনীয় একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো টমেটো। আপনারা পেস্ট করেও দিতে পারেন। টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে আমি দেব আদা রসুন 1 চামচ। আমি এটা আদা রসুনের পেস্ট দিচ্ছি, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। এবার এর মধ্যে আমি একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে নেব। এখানে যেই পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি এখানে নর্মাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার এই অবস্থায় আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব 1 চামচ পরিমাণ চানা মশলা। এবার আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। আমি এখানে মশলা কষানোর সময় লবণ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে জল দেওয়ার পরেও
লবণটা দিতে পারেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, ওদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানা। এবার চানা আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ছানা। ছানাটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন ছানাটাও চানার সাথে রান্না হয়ে গেছে। আমার চানা রেডি, আমি নামিয়ে নেব। দেখুন আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা রেসিপি বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাই